স্মৃতি আমাদের মঞ্চকে আলোকিত করবে। আমাদের আজকের অনুষ্ঠানের পরিকল্পনা পরিচালক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার লিমিটেড, সাবেক সিআইপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সাবেক সভাপতি শরীফুল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ব্যাচ 2014 এর মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ রাসেল মিয়া ক্যান্সারে আক্রান্ত হয়ে 2015 সালে মৃত্যুবরণ করে। তার স্মৃতিতে ব্যাচ 14 এর বন্ধুরা একাত্মবদ্ধ হয়ে 2019 সালে রাসেল স্মৃতি ফাউন্ডেশন গঠন করে। অরাজনৈতিক এবং অলাভজনক সামাজিক সংগঠন হিসেবে রাসেল স্মৃতি ফাউন্ডেশন সমাজ ইতিবাচক পরিবর্তন আনয়ন, পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, অসচ্ছল পরিবারের ছেলে মেয়েদের শিক্ষা সহায়তা প্রদান, মসজিদ মাদ্রাসায় সহায়তা প্রদান এবং মতলব উত্তর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যাত্রার শুরু থেকেই সংগঠনটি অত্র এলাকায় বিভিন্ন মাদ্রাসা এবং দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসচ্ছল পরিবারের ছেলে মেয়েদের সহায়ক বই, স্কুল ড্রেস, ভর্তি ফি প্রদান এবং অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে। 2019 সালে প্রথমবারের মতো শরীফুল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ হতে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজনের মধ্য দিয়ে বৃত্তি কার্যক্রম শুরু হয়। সর্বশেষ 2024 সালের নভেম্বর মাসে উপজেলার 12টি শিক্ষা প্রতিষ্ঠানের 300 জন মেধাবী শিক্ষার্থীকে নিয়ে শরীফুল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রতি শ্রেণীতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 5 জন করে মোট 25 জন শিক্ষার্থীর মেধা ও পরিশ্রমের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ভাই, রাসেল স্মৃতি ফাউন্ডেশন সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আসসালামু আলাইকুম, আমি ওমর আলী, রাসেল স্মৃতি ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। রাসেল স্মৃতি ফাউন্ডেশন হচ্ছে আমাদের বন্ধুদের সংগঠন। রাসেল যার নাম, সে হচ্ছে আমাদের বন্ধু। ক্যান্সারে আক্রান্ত হয়ে 2015 সালে ও মৃত্যুবরণ করে। ওর নামে আমাদের এই সংগঠনটি আমরা তৈরি করেছি, ফাউন্ডেশনটা আমরা গঠন করেছি। মূলত এই সংগঠনটির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মতলব উত্তরের শিক্ষা বিস্তারে সহায়তা করা। মতলব উত্তরের মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা এবং উচ্চশিক্ষায় যেন তারা দেশের বাইরের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে তাদেরকে শিক্ষা সহায়তা প্রদান করা। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে আমরা সহযোগিতা করে তাদেরকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে চাই এবং আমাদের যারা অসচ্ছল পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থী আছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে শিক্ষা সহায়তা দিয়ে থাকি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাসেল আমাদের ফ্রেন্ড, আমাদের বন্ধু। ওর স্মৃতিটাকে আমরা আঁকড়ে ধরে আমরা বন্ধুরা যে বন্ধনটা আছে সেই বন্ধনটাকে আরও দৃঢ় রাখার জন্য এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছি এবং এই সংগঠনটার মাধ্যমে আমরা 2019 থেকে এই 2025 সাল পর্যন্ত বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। সামনে আমাদের আরও কিছু প্ল্যান আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করব।